পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট ফরমালি ঐকমত্য কমিশনে উত্থাপিত হয়নি। আমরা ঐকমত্য কমিশনের ইতিপূর্বের মিটিংয়ে আমরা জোরালোভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে যাতে ঐকমত্য কমিশনে এজেন্ডায় নিয়ে আসা হয় এবং সে ব্যাপারে আলাপ আলোচনা করা হয়। জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ধন্যবাদ জানাই যে আজকে পুলিশ কমিশনের বিষয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সকলের ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন একটি পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমরা সকলে একমত হতে পেরেছি। মোটা দাগে বাংলাদেশের পুলিশ বাহিনী আমরা অতীতের যে অভিজ্ঞতায় দেখি যে তারা জনবান্ধব হওয়ার পরিবর্তে জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়েছেন। অনেক সময় রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, অনেক সময় পুলিশের অনেকেই বাংলাদেশের মানুষেরা তাদেরকে নানা ধরনের হয়রানি করেছেন, নানা ধরনের নিপীড়নের মতো ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। এই প্রত্যেকটা জায়গায় যাতে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়, ঠিক এই কারণেই পুলিশের পেশাদারিত্ব দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এবং একই সাথে পুলিশি সেবাকে জনবান্ধব করে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্য সকল রাজনৈতিক দল আমরা জাতীয় ঐকমত্য কমিশনে একমত হয়েছি। সেই কমিটি প্রধান যে যারা বিচারপতি থাকবেন, এরকম বিচারপতিদের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে এডিশনাল আইজিপির থেকে পদমর্যাদায় উপরে আছেন এরকম কাউকে একজন অবসরপ্রাপ্ত, এবং সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তার একজন প্রতিনিধি, বিরোধী দলের প্রধানের একজন প্রতিনিধি, স্পিকারের প্রতিনিধি, ডেপুটি স্পিকারের প্রতিনিধি, এবং আমরা দেখেছি যে মানবাধিকার বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড কার্যবলীর সঙ্গে যারা যুক্ত আছেন এরকম একজন মানবাধিকার কর্মী, আইনজীবী অথবা একজন সাবেক বিচারক, তাদেরকে অন্তর্ভুক্ত রেখে একটা কমিটির কথা বলা হয়েছে। সেই কমিটি কিন্তু পুলিশ বাহিনীর বিরুদ্ধে যদি জনগণের কোনো অভিযোগের জায়গা থাকে সেগুলোকে যেমন বিবেচনা করবে, একই সাথে পুলিশের ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতেও সেখানে অভিযোগ করার সুযোগটা থাকবে। একই সাথে আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে যদি কোনো শক্তি বা কোনো কর্তৃপক্ষ বা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ তারা যদি তাদেরকে প্রেশার ক্রিয়েট করে কোনো ধরনের অনৈতিক কাজ করানোর চেষ্টা করে থাকে, সেক্ষেত্রেও সেই পুলিশ সদস্যরা এই পুলিশ কমিশনের কাছে তারা তাদের অভিযোগগুলো দায়ের করতে পারবেন। এটা যেমন মোটা দাগে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। এর পাশাপাশি আমরা মনে করি যে বাংলাদেশে যে পুলিশ অ্যাক্ট রয়েছে এবং পিআরবি রয়েছে, এই প্রত্যেকটা জায়গাতেই অনেকগুলো জায়গায় সংশোধনের জায়গা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের পুলিশ তারা এখন আমরা অতীতে যেমনটা বলেছি যে এটাকে পুলিশ ফোর্স আকারে দেখা হয়, এটা যেন একটা পুলিশ সার্ভিস হয়, যাতে করে বাংলাদেশের মানুষেরা তারা পুলিশের থেকে অতীতে যে ধরনের নিপীড়নমূলক আচরণের শিকার হয়েছেন সেটা না হয়ে সেটা যেন একটা জবাবদিহিতার আওতায় আসে, সেই লক্ষ্যে আজকে যে রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছে। এটাকে আমি একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখি।